মুসা আলাইহিস সালাম। দুইজনের মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আপনার কাছ থেকে আমি ইলমে লাদুন্নি শিখবো, আমাকে আপনার সোহবতে রাখেন। খিজির আলাইহিস সালাম বলেছিলেন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। উনি খুব জালালি ছিলেন, জালালি মেজাজের ছিলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই জানাইছে এই বিষয়টা। তো উনি বললেন ধৈর্য ধারণ করার চেষ্টা করবো, আপনি রাখেন। রাখার পরে দেখা গেল নদীর কিনারে গেলেন, গিয়ে দেখেন নদী পার হইবার মধ্যে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে, একজন বা দুইজন বালক সেই নৌকার রাখাল হিসেবে আছে। তো হুজুর মানুষ, আল্লাহর নবী দেখে সম্মান করে তারা বিনা পয়সায় দুইজনকে পার করে দিচ্ছেন। ওই পারে গিয়ে, নদীর ওই পারে গিয়ে খিজির আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে এইভাবে পার মেরে নৌকার তক্তা একটা ছুটাইয়া দিছে। এখন পানি ঢুকতে ঢুকতে নৌকা পানির নিচে চলে গেছে, কিনারেই কিন্তু নিচে চলে গেছে। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন যে আপনি এটা কি করলেন, এই ছেলে দুইটা আমাদের মহব্বত করে বিনা পয়সায় পার করে দিল, আর আপনি সেই বালকদের নৌকা আপনি তক্তা ভেঙে দিলেন, এটা কেমন করলেন? খিজির আলাইহিস সালাম শর্তের কথা স্মরণ করায় দিলেন, আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আবার সুযোগ দিলেন, সামনে গেলেন। মনে রাখবেন এই কথাগুলো, আপনারা অনেকে জানেন কিন্তু আমি স্মরণ করাই দিচ্ছি। আরো একটু দূরে গেলেন, ক্ষুধার মানে ক্ষুধা পেটের খিদা এটা অনুভব করলেন, এক বাড়িতে খাবার চাইলেন, কিন্তু সেই বাড়ির মানুষ বড় দুষ্ট মানুষ, এরা খাবার দিল না, পানিও দিল না, বসতেও বললো না, বড় অপমান করে বাড়িতে তাড়াই দিল। তখন খিজির আলাইহিস সালামকে, মুসা জি বলুন, এই বাড়ির একটা ওয়াল ভেঙে যাচ্ছে, আমাদের দেশের সিমেন্টের তৈরি ওয়াল না, চুন সুরকি দিয়ে একটা পাথরের উপর আরেকটা পাথর একটা লেভেল করে ওয়াল করা, এটা প্রায় অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভেঙে ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলে চলো আমরা এই ওয়ালটা ঠিক করে দিই। মুসা আলাইহিস সালাম একটু প্রতিবাদী হয়ে গেলেন, বললেন কেন? এই বাড়িতে আমাদের খাইতেও দিল না, বসতেও দিল না, একটু পানিও পান করতে দিল না, তাড়ায় দিল অপমান করে, সেই বাড়ির ওয়াল ঠিক করবো কেন? খিজির আলাইহিস সালাম বললেন আপনি তো বলেছিলেন ধৈর্য ধারণ করবেন, আপনি তো পারছেন না। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে আমাকে আরেকবার সুযোগ দেন, এটাই লাস্ট। তখন দুইজন মিলে ওয়াল ঠিক করে আবার সামনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে পেটের ক্ষুধায় আরেকটা বাড়ির কাছে গিয়ে বললেন যে আমরা আল্লাহর রাহে মুসাফির, আমাদেরকে সম্ভব হলে আপনারা মেহমানদারি করুন। ওই বাড়ির মানুষ ভালো, তারা খুব সুন্দর বসতে দিছে, খাইতে দিছে, মেহমানদারিও করাইছে, কিন্তু বাড়ি থেকে যাওয়ার পথে বাড়ির আঙ্গিনায় একটা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে হযরত খিজির আলাইহিস সালাম তিনি পরপারে পাঠিয়ে দিলেন। এটা নিয়ে মুসা আলাইহিস সালাম এবার এত রাগ হয়েছে, বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, কারণ আপনি মানুষ হত্যা করেছেন, বাচ্চা মেরে ফেলছে আর কি। এটা আপনারা বুঝার চেষ্টা করবেন। হুট করে এখন বলেন কেমন হইলো, এটা মানুষ মেরে ফেলছে, শুনুন এই মুসা আলাইহিস সালাম এটা রাগ হইলেন, রাগ হয়ে বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, কারণ আপনি মানুষ হত্যা করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বলছিল যে আপনি যেহেতু চলেই যাবেন, জেনে যান যে কেন কেন এই ঘটনাগুলি ঘটালাম। ওই দুই বালক, একজন হোক আর দুইজন হোক, সেই বালক দুইজন আমাদেরকে বিনা পয়সায় নদী পার করায় দিলেন, তাদের নৌকার তক্তা ছুটায় দিলাম, কারণ ওই এলাকার যিনি শাসক সে বড় জালেম, কারণ নতুন নৌকা পেলে এটা জোর করে নিয়ে যায়। আমাদের বাংলাদেশেও এমন কিছু ভদ্রলোক আছে, রাতের বেলায় একলা একলা মোটর সাইকেল কিংবা একা একা কাউরে পাইলে খুব মহব্বত করে সব হাতায়া নিয়ে যায়, এমন আসেনি? নাই, ইদানিং বেশি, এত বেশি ভদ্রলোক, এই গত এক বছর ধরে বেশি ভদ্রলোক বেড়ে গেছে, এত ভদ্রলোক আগে আসিল না। মনে রাখবেন, আপনাদের আর কি বুঝাবো, টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা তালতলা মসজিদের ইমাম সাহেব বালিশ চুরি করে, আপনাদেরকে আর আমরা কি বুঝাবো? দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া সবে মাত্র নামাজ পড়াইছে, এই লোকে হাঁস চুরি করতেছে, মুরগি চুরি করতেছে, মুর্শিদপুর দরবারে গরু মহিষ চুরি করতেছে হুজুররা। এখন আপনারা এগুলি থেকে কি শিখবেন?
আমরা যে আপনাদের শিখাবো, শিখাইতে গেলে তো কেবেন হুজুর আপনিও তো মুরগি চুরি করছেন, আপনারা মুরগি চুরি করছেন না। এখন কোন হুজুরে যে মুরগি চুরি করছে, গরু চুরি করছে, হান্ডি পাতিল চুরি করছে, এই হুজুর হইল নজদি হুজুর, নবীর দুশমন, ওলি আল্লাহর শত্রু, ঠিক কিনা বলে? হুজুরে হুজুরে বেশ কম আছে, হুজুরে হুজুরেও বেশ কম আছে। এই জন্য আপনাদের সঠিক জিনিসটা জানতে হবে, যাচাই করতে হবে। ওই জন্য একটা ছন্দ মনে পড়ে ভাই, মাঝে মধ্যে বলি, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেলো, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। এটা বাংলা ছন্দ, বুঝতে পারছেন না সবাই? ভবে হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে সোনা স্বর্ণ, হাট মানে দুনিয়া, হাট বাজার বলতে দুনিয়াকে বোঝানো হয়েছে, হাটক মানে সোনা। ভবে হাটেতে হাটক কিনতে এসে মানে দুনিয়াতে আপনি স্বর্ণ কিনতে আইসা চিনতে নারী লিপিত কেমিক্যাল, কোনটা আসল সোনা আর কেমিক্যাল কোনটা ওইটা আপনি চিনতে পারলেন না। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। ওই ওয়াহাবি হুজুর কত বড় পাগড়ি লাগাইছে চিন্তা করে, দাড়িও রাখছে, কি সুন্দর সূরা কেরাত পড়ে, এই লোকে কেমনে মুরগি চুরি করলো? চিন্তা করার বিষয় না। মাঝে মধ্যে দুঃখ লাগে আমাদের ছোট ভাইদের সামনে শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আমাদের। এই যে দাড়িওয়ালা নজদি মার্কা হুজুররা ধরা পড়ে মাঝে মধ্যে বলৎকারিতে, তখন আমরা আলেম সমাজ লজ্জিত হই না? কি কথা কন না, হই না? লজ্জিত হই। এদের কারণে আজকে মানুষ ইসলাম সম্পর্কে ভুল মেসেজ নিতেছে। এই পর্যন্ত আমার উস্তাদ পর্যন্ত আমি ছাড় দেইনি, যিনি আমার উস্তাদ ছিলেন আপনারা জানেন, যদিও উনি কোনোদিন আমার ক্লাস করার নাই, কিন্তু প্রটোকলি উস্তাদ, প্রটোকলে উনি উস্তাদ। উনাই আমারে পড়াইছেন, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। কিন্তু আমি যখন ওই মাদ্রাসায় হাদিস পরীক্ষা দেই তখন তিনি সেখানে মুহাদ্দিস ছিলেন। আমি পড়া লাগে না, আল্লাহর রহমতে আমি শুধু পরীক্ষা দিছি। আমাদের ক্লাসে সবচেয়ে পরিশুদ্ধ পরীক্ষার্থী ছিলাম আমরা 4 জন, এর মধ্যে 2 জন পীর সাহেব, আমি একজন আরেকজন, 4 জন হইলাম একবারে পিওর পরীক্ষার্থী। বুঝতেই তো পারছেন, আমার ভাই বুঝতে পারছে। আমরা ম্যাক্সিমামই আরবিতে লিখছি, পরীক্ষার উত্তরগুলি আরবিতে লিখছি, কিছু বাংলাও লিখেছি। এই 4 জন পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ওই বাল্যকালেই আমি কোরআন হাদিস নিয়ে চর্চা করি, বিভিন্ন কিতাব নিয়ে তাহকিক করি। আমার উস্তাদ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আল্লাহর ওলি ছিলেন, একেবারে নিঃসন্দেহে আল্লাহর ওলি। তিনার সোহবতে থেকে থেকে আমি এগুলো শিখেছি, তিনার নির্দেশনা মেনেছি, আরো বড় বড় আলেমদের সহযোগিতা নিয়েছি। আল্লামা আবু মোহাম্মদ বেগ রহমতুল্লাহ আলাই, তিনি আমার আরেকজন উস্তাদ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, ওনার সোহবতে বসে বসে আমি শিখেছি, যার কারণে আমাদের ক্লাস করার প্রয়োজন হয়নি। পরীক্ষার সময় গিয়ে দেখি পুরো প্রশ্নে যা আছে সব কমন, আলহামদুলিল্লাহ। বরং আমার ওই উস্তাদ যার প্রতিবাদ আমি করেছি, ওনাকেই আমার বিভিন্ন সময় বিভিন্ন দলিল দাগায় দেওয়া লাগছে। উনি অনেক মাসআলা সম্পর্কে জানতেন না, এটা কোনো অহংকারের জন্য বলছি না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারাও এটা নেগেটিভ নেবেন না। অনেক বিষয় উনি জানতেন না, ওনার ঘরে ওনার রুমে গিয়ে ওনার কিতাব থেকে আমি অনেক দলিল দাগাই দিয়ে আসছি, এই দলিল এখানে, ওই দলিল এখানে। তারপরেও প্রটোকলি উস্তাদ সমতুল্য, উস্তাদই ধরলাম, উস্তাদ হিসেবেই আমি ওনাকে সম্মান করতাম। কিন্তু যেদিন দেখলাম নবীজির দল ছেড়ে দিয়ে চলে গেছেন, সুন্নি জামাত ছেড়ে দিয়ে চলে গিয়ে আবার মিথ্যাচার করতেছে মিলাদ কিয়াম নিয়ে, সেদিন আলাউদ্দিন জিহাদি উস্তাদের বিরুদ্ধে তরবারি ধরেছে। ইমানের জায়গায় কাউকে ছাড় দেওয়া যায় না, ইমানের জায়গায় ছাড় দিলে তুমি মদিনাওয়ালার দরবারে আশ্রয় পাইবা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, আমরা আকীদাগতভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এক কথায় সংক্ষেপে সুন্নি জামাত,
এই দলটা হলো মদিনাওয়ালার দল, আমার নবীজির দল, সাহাবাই কেরামের দল, এটা আউলিয়াই কেরামের দল। এই দলের বাইরে আর কোনো দল নাই। যেই দলগুলি আছে এগুলি সব জাহান্নামী। জান্নাতি দল একটাই, সেটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে সুন্নি জামাত। এর বাইরে কোনো দল জান্নাতে যাবে না। সব কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র সুন্নি জামাত জান্নাতি। সুন্নি জামাত জান্নাতি। সুন্নি জামাতের দোহাই দিয়ে আবার কেউ ভণ্ডামিকে সুন্নিয়ত হিসেবে চালায় দিবেন না। যেমন ধরেন নবীজি মাটির তৈরি, অনেকে বলে মদিনার মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছে, এটাও সুন্নিয়তের নামে চালাই দিতেছে। আপনারা কি বলেন নবীজি মাটির তৈরি? আমাদের নবী কিসের তৈরি? নূরের তৈরি। সেই নূরটা কি? নূরে মুহাম্মাদি। বলেন সেটা কি? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বাশারে মুহাম্মাদি। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা। এই আকীদার উপর আমরা থাকবো। এর বাইরে যারা কথা বলবে, এরা ব্যানারে ফেস্টুনে নামে পরিচয়ে সুন্নি হইলেও তাদের ঈমান আকীদার মধ্যে ঝামেলা। আমরা সুন্নি মুসলমান, আমরা কখনো কোনো সাহাবী নিয়ে সমালোচনা করি না। গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি বাজে মন্তব্য করা হয়, এটাকে আপনারা মানবেন? উনি একজন আল্লাহর ওলি, উনি নবীও নয়, সাহাবীও নয়, তাবিও নয়, একজন আল্লাহর ওলি। গৌসুল আজম একজন গৌস, উনাকে সমালোচনা করলে আমরা কষ্ট পাই, তাহলে উনার চেয়ে আরো বেমিসাল গুণে সম্মানীয় হলো রাসূল পাকের সাহাবায়ে কেরাম। অতএব সাহাবীদের সমালোচনা আল্লাহর ওলিদের সমালোচনার চেয়ে আরো কঠিন ভাবে দেখতে হবে। সাহাবীদের সমালোচনা যারা করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করব, আল্লাহর ওলিদেরকেও মানব। বুঝতে পারছেন নাকি? না বেজার হইতেছেন নাকি? কারো বিরুদ্ধে যাচ্ছে না তো কথা? গেল, আমার কিছু করার নেই দাদু, আমি আপনাদের কল্যাণ চাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করে। যদি কেউ নারী পুরুষ একসাথে নাচানাচি করেন, এটাও কিন্তু সুন্নিয়তের নামে চালানো যাবে না। মা বোনেরা আপনারা জিকির করবেন, তারা ঘরের ভিতরে জিকির করবেন, আর পুরুষরা বাইরে জিকির করবেন। উভয় এক জায়গায় না। এক জায়গায় করলে এটা কি হালাল না হারাম? যুবকরা কথা কয় নাকি হালাল না হারাম? কোন পীর সাহেব যদি বলে নারী পুরুষ একসাথে জিকির করতে হবে, এই পীর ভণ্ড পীর। ওই পীরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মনে রাখবেন ভাই আমার এই কথাগুলো। জিকির মা বোনেরাও করবেন, পুরুষ ভাই বাবারা আপনারাও জিকির করবেন। মা বোনরা জিকির করার ক্ষেত্রে যদি কখনো জিকিরের হাল বেশি হয়ে যায়, জজবা এসে যায়, আপনারা ঘরের ভিতরে দাঁড়ায় জিকির করবেন। তবে এমন ভাবে জিকির করবেন না যে জমিনের মধ্যে পায়ের আঘাত লাগে, এরকম না। জিকিরের হাল, জজবা, ফায়েজ এটা যদি একটু বেশি হয়, আপনার ভিতরে জাহের হয়, তখন আপনি হয়তো দাঁড়ায় জিকির করতে পারেন। দাঁড়ায় জিকির জায়েজ আছে, কিন্তু সব সময় না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া, বসে, শুয়ে সবভাবে যে জিকির করা যায়, কিন্তু হুটহাট করে দাঁড়ায়া লাফালাফি করে জিকির করা যাবে না। মনে রাখবেন এই কথাগুলো। পুরুষ হোক আর মহিলা হোক, সবাই আল্লাহর জিকির করবেন যার যার এলাকায়, যার যার সীমানার ভিতরে, পর্দার বাহিরে না। সীমা লঙ্ঘন করলে তখন আপনার কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হবে।